গত ভিডিওতে আমরা দেখাইছি বিম বাঁধার প্রসেসিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা এই বিমে শাটার লাগানোর আগে কতগুলো কাজে চেক দিয়ে খেয়াল করব যে আমাদের কাজগুলো অ্যাকুরেটভাবে করা হয়েছে কিনা। আসুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এখানে যে বিমটা বাঁধছি এটা হচ্ছে 2 তলার ফাউন্ডেশনের বিম। এখানে দেখেন কলামের ভিতর দিয়ে কিন্তু রডগুলো দেওয়া হয়েছে এবং বিমের যে মানে বাঁধতে হবে কিভাবে সেটার প্রসেসিংটা পুরোটাই কিন্তু আমরা এখানে তুলে ধরবো। আমরা কোথায় কিভাবে বিমগুলো বাঁধছি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো বিমের উপর উঠছে সেগুলোতে কিন্তু অবশ্যই হুক দেওয়া হয়েছে এবং যে কলামের ভিতর যে বিমগুলো ঢুকছে সেই কলামের ভিতর বিমের মাঝখানে কিন্তু একটা রিংও দেওয়া হয়েছে এবং যেগুলো জায়গায় বিমের ক্যান্টিলিভার সিস্টেম বের হয়েছে সেগুলো জায়গায় কিন্তু এক্সট্রা টপও দেওয়া হয়েছে। যেহেতু কলমের দূরত্ব একটু কম আছে সেক্ষেত্রে কিন্তু 5টা স্টেট 16 মিলি রড দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এখানে কিন্তু যাই হোক হয়তো বা 12 মিলি 2টা 16 মিলি 2টা হয়তো বা দিলেও চলতো। ইঞ্জিনিয়ার সেই রকমই পরামর্শ দিয়েছে যে এখানে 2টা 12 মিলি এবং 3টা 16 মিলি দিলেও কাজ করা যাবে। সেক্ষেত্রে আমরা কি করতেছি যে সবগুলোই কিন্তু আমরা 16 মিলি রড দিয়ে নিছি। এখন বিমে শাটার লাগানোর আমাদের প্রসেসিং চলতেছে। শাটার লাগানোর আগে দেখেন এখানে 1/2 ইঞ্চি পাইপগুলো কেটে নেওয়া হচ্ছে বিমে যে সলিং করা হয়েছে সেই সলিংয়ের মাপ অনুযায়ী, কারণ এই শাটারগুলো আটকাতে গেলে বোল্ট লাগাতে হয়, হোল্ডিং বোল্ট বা আপনার যে নাট বল্টু যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এটা প্রসেসিং করে লাগাতে হয়। সেই জন্য যাতে বোল্টটা খুলে যায় ভালো মতো বা আপনার নাটটা বা বোল্টটা যেন বের হয়ে যায় ঠিক মতোভাবে, সেই জন্য কিন্তু এই 1/2 ইঞ্চি পাইপটা দিয়ে কিন্তু এখানে বোর্ডের শাটারগুলো লাগানো হবে। অলরেডি কিন্তু আমরা বোর্ডের শাটার কিন্তু ফেলে নিয়েছি, এখানে লাগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি। এবং এখানে যে আমরা পুরাতন একটা বিল্ডিংয়ের সাথে কিন্তু কাজ অ্যাড করে দিচ্ছি। দেখেন এখানে কিছু বিমের রড বের হয়ে থাকার কারণে এখানে যাই হোক মালিকই বলছে যে একটু জোড়া দিয়ে নিবে, মানে রডগুলো একটু ছোট বের হয়ে আছে। দেখেন আপনারা খেয়াল করতে পারছেন এই রডগুলো কিন্তু একটু কম বের হয়ে থাকার কারণে সে জায়গাগুলোতে কিন্তু ওয়েল্ডিং করে দিচ্ছে। ওয়েল্ডিং করে দিলে কিন্তু একটু হার্ড বেশি হয়। আপনারা খেয়াল করবেন রডগুলো একটু বড় বের করে রাখার জন্য, যাতে আমাদের মানে আরেকটা রডের সাথে যতটুকু ল্যাফিন হয় 16 মিলি হলে কমপক্ষে হলে 2 ফিট থেকে 25 ইঞ্চি বা 30 ইঞ্চি যদি বের করে রাখেন সেক্ষেত্রে বেশি একটু বের করে রাখা ভালো। কিন্তু অনেকেই ছোট করেই কিন্তু বেশি রাখে, এই ছোট করে রাখা যাবে না, আপনারা অবশ্যই একটু বড় করে রাখবেন। তাতে কি হবে যে আমাদের রডের জোড়াগুলো কিন্তু খুব ভালো হবে এবং মজবুত হবে। এখন প্রসেসিং চলতেছে শাটারগুলো লাগানোর। শাটার লাগানোর আগে এখানে কিন্তু তেল জাতীয় কিছু আপনাকে দিতে হবে, হয় মোবিল, পোড়া মোবিল হোক, আপনার সয়াবিন তেল বা পাম অয়েল তেল, এই ধরনের তেল দিতে হবে যাতে আপনার বোর্ডটা যেন আপনার যে ঢালাইটা করবেন এই ঢালাইয়ের সাথে আটকে না যায়। কারণ অনেক জায়গায় দেখা যায় যে স্টিলের শাটার লোহার সাথেই কিন্তু কংক্রিটের সম্পর্ক খুব ভালো, গুড সম্পর্ক। আপনি যদি এগুলোতে পোড়া মোবিল বা তেল জাতীয় বা পিছলা জাতীয় কোনো কিছু যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিমের সাথে কিন্তু এই ঢালাইয়ের যে কংক্রিটটা আছে বা মশলাটা আছে, আমরা মশলাই বলি আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই জানাবেন, তার সেখানে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পাইপটা কেটে নেওয়ার পরে দেখালাম আপনাকে। দেখেন এই পাইপের ভিতর দিয়ে একটা রডের মতো দেওয়া হয়েছে। এই রডের মতো দেওয়ার কারণে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর জলে লোহা বা পেরেক বা কাঁটা আপনারা যেটাই বলেন না কেন সেটা এর ভিতরে ঢুকে দিচ্ছে। দেখেন এখানে একটা ছিদ্র আছে। এটা কিন্তু বিমের ক্ষেত্রে হয়তোবা আপনারা বলবেন যে এখানে 10 ইঞ্চি বিমের ক্ষেত্রে কিভাবে, বা অনেক সময় 12 ইঞ্চি বিম থাকে। এই রডটা কিন্তু অনেক বড় আছে, এটা নাট বলেন আর বল্টি বলেন আপনারা যেটা হোক না কেন, এটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু 12 ইঞ্চি বিমের জন্য দেওয়ার জন্যও কিন্তু প্রস্তুত। এখানে কিন্তু 2টা ছিদ্র আছে, একটা 10 ইঞ্চির একটা 12 ইঞ্চির। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন রড থেকে কিন্তু একটু দূরে সেই ছিদ্রটা আছে। এই রডটা কিন্তু অনেকটু
বের হয়ে আছে। দেখেন এখানে রডটা কিন্তু অনেকটু বের হয়ে আছে, আর লোহাটা কিন্তু, বা আমরা লোহাই বলি, এই লোহাটা কিন্তু যাই হোক ঢুকে দেওয়া হয়েছে। আর এইভাবেই কিন্তু এই বোর্ড লাগানোর কিন্তু প্রসেসিংটা হয়ে থাকে। এইভাবে লাগানোর প্রসেসিং হলে পারে সেটাকে আবার আপনার যে উপরে টানা দিতে হবে, টানাটা দেওয়াও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আমরা কি করছি যে এখানে বিম যেগুলো জায়গায় পাচ্ছি সেগুলো জায়গায় কিন্তু 100% মাটাম দিয়ে নিছি। আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে যে বিমের জায়গায় যে বিমটা টানা দেওয়া হয়েছে এখানে কিন্তু মাটাম দেওয়া হয়েছে 4টা রডে। আমরা 4টা রডে এল মাটাম করে নিছি যাতে বিমটা যেন আর একটা বিমের সাথে আঁকড়ে ভালো ধরে। এইভাবে যদি কাজ করেন আপনার কাজও কিন্তু ভালো হবে, এবং আপনার এলাকায় যদি এই ধরনের কাজ করে থাকেন আপনার কিন্তু কাজের মান বাড়বে। দেখেন উপরে কিন্তু আমি টানা দেওয়ার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, উপরে কিন্তু টানা দেওয়া হচ্ছে। এই টানাটা দিলে আপনার এই বিমটা যদি আপনার বাঁকা হয়েও থাকে ঢালাইয়ের সময় কিন্তু আমরা সেটা ঝাঁকি দিয়ে বা যেভাবে হোক না কেন আমরা সোজা করে নিতে পারবো। হয়তো ঢালাইয়ের সময় কোনো জায়গায় ঠেলা দিলেও কিন্তু এটা সোজা হয়ে যাবে। এইভাবে যদি কাজ করেন কাজটা কিন্তু অনেক ভালো হবে। আর আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা প্র্যাকটিক্যালি ডাইরেক্টলি শেয়ার করি, যে আপনারা কাজগুলো দেখে যেন উপকৃত হতে পারেন, বা আপনার বাসা বাড়ি আপনার বন্ধু বান্ধব এগুলো কাজ যেন এভাবে করে নিতে পারে। আর যারা আমাদের দেশে বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অনেক ভাই দেশের বাইরে থেকে দেখছেন, তাদের বাসায় কিন্তু কাজ হচ্ছে। এটা একটা প্রবাসী ভাইয়ের বাসায় কাজ হচ্ছে। ভাইটি মালয়েশিয়া থাকে, তার মানে কাজ হয়তো বা আমাদের দেখছে কিনা জানি না, তার বাসা থেকে আমাদেরকে খবর দেওয়া হয়েছে। আমাদের বাসা থেকে এই যা কাজের সাইটটা কিন্তু আমাদের 11 কিলোমিটার দূরে। আমরা 11 কিলোমিটার দূরে কাজ করছি। যাই হোক দেশে ভিতরেই আমরা কাজ করি, মানে এলাকার ভিতরেই কাজটা বেশি করি। আমরা হয়তো বা অন্য কোনো জেলায় কাজ করি না। আমাদের এলাকাটা হচ্ছে দুপচাচিয়া, তালোড়া আর আশেপাশে এলাকা নিয়েই আমরা কিন্তু কাজগুলো বেশি করি। আমাদের বাসা থেকে প্রায় 11 কিলো দূরত্বে এই কাজগুলো হচ্ছে। দেখেন অলরেডি কিন্তু এগুলো কিন্তু জোড়া আছে, এই জোড়াগুলোতে কিন্তু নাট বল্টু দিয়ে টাইট করে দেওয়া হবে, এবং আমাদের কাজটা বিমটা কিন্তু সম্পূর্ণ ঢালাইয়ের জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।